সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকে রেসিপি হচ্ছে পুডিং রেসিপি। তো ক্যারামেল পুডিং আসলে সবাই বানাতে পারে না, অনেকে আছে নতুন, তাদের জন্য আমার আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যেন আমার রেসিপি খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। তো খুব সুন্দর হয়েছে ক্যারামেল পুডিংটা, আসলে খুবই মজা, অনেক টেস্টি। তো আশা করি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে যাচ্ছে এখন মূল রেসিপিতে। তো পুডিং বানানোর জন্য দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি এখানে 4টা মতো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি আগে থেকে ভেঙে নিয়েছি এবং একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ডিমগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি। এরপর যে দেখতে পাচ্ছেন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ভালোভাবে আমি হ্যান্ড উইচ দিয়ে ডিমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এরপর যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, যতক্ষণ মধ্যে ডিমগুলো আসলে ভাঙা ভাঙা থাকবে ততক্ষণ মধ্যে আপনারা এভাবে হ্যান্ড উইচ দিয়ে ডিমগুলো ভেঙে দিবেন। এরপর যে হচ্ছে আমি এখানে লিকুইড মিল্ক, তো আমি এখানে হাফ কেজি দুধকে আমি 250 গ্রাম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঘন করে নিয়েছি। তো দুধটা মিক্স করে দিয়েছি। এরপর যে দিয়েছি চিনি। তো চিনি দুধ ভালোভাবে হ্যান্ড উইচ দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন পুডিংয়ে কোনো ফাটল না থাকে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করে নিয়েছি একদম উপর থেকে। যখন বুঝবেন এরকম হয়ে গেছে তখনও বুঝবেন ডিমের পুডিংয়ের জন্য এটা পারফেক্ট। তো এরপর যে আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স, এখানে আমি দিয়েছি 2-1 ফোঁটা ভ্যানিলা এসেন্স যেন ডিমের যে একটা গন্ধ থাকে না আসে। তো ডিমের গন্ধর জন্য আমি এটা দিয়েছি, গন্ধটা আসলে ভালো লাগে না পুডিংয়ে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ক্যারামেল বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যে পাত্রে আমি আজকে পুডিংটা বানাবো সেই পাত্র চুলায় সরাসরি বসিয়ে দিয়েছি চিনি দিয়ে। তো ক্যারামেলটা অলরেডি রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন আমি ক্যারামেল রেডি করি খুব সহজে চটপট পুডিং বানানোর জন্য। তো আমি ঠান্ডা করে পাত্রে ঢেলে দিচ্ছি পুডিংয়ের মিক্সগুলো। দেখতে পাচ্ছেন দুধ এবং ডিমের মিশ্রণটা আমি পাত্রে দিয়ে দিয়েছি। তো এরপর যে চুলা আমি দেখতে পাচ্ছি একটা প্যান বসিয়ে ভালোভাবে স্ট্যান্ড বসিয়ে, তো ঢাকনা দিয়ে আমি 25 মিনিট বেক করে নেব, স্টিম করে নেব পুডিংটা। তো 25 মিনিট পরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুডিং হয়ে গেছে। তো ঘড়ি আসলে বরাবর 25 মিনিট রাখবেন, 25 মিনিটে পুডিংটা অলরেডি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে আমরা দেখাচ্ছি ডিমের পুডিংটা একদম বসে গেছে। দেখেন চামচে কিছু লাগতেছে না, তার মানে বুঝে নেবেন পুডিংটা হয়ে গেছে। তো এরপর যে পুডিংটা আমি নামিয়ে ঠান্ডা করে এখন প্লেটে সার্ভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। তো ক্যারামেলটা খুব সুন্দর হয়েছে, আসলে পুডিংটার চারপাশে খুব দারুণ হয়েছে মাশাল্লাহ, খুব ক্রিমি হয়েছে যেহেতু আমি ঘন করে দুধ দিয়েছি। আর পুডিংয়ের দুধটা একটু ঘন হতে হয়। তো পুডিংটা আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো একটা প্লেটে আমি 2টা পুডিং দেখাচ্ছি আপনাদেরকে পুডিংটা কী হয়েছে, মানে কীরকম হয়েছে দেখতে। দেখেন খুব সুন্দর হয়েছে পুডিংটা মাশাল্লাহ। তো খেতে অনেক মজা হবে। তো এরকম পুডিং অবশ্যই আপনারা বানাবেন, রেসিপিটা অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের সুবিধার জন্য। তো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।